আমি জানি সারা বাংলাদেশের যত অভিভাবকরা সবাই আমাদের এই সন্তানগুলোকে তাদের সন্তানই মনে করছে, সেভাবে সহমর্মিতা পাইছি আমরা। অত্যন্ত দুঃখজনক যে কর্তৃপক্ষ আমাদের সেভাবে ভাবে নাই। আমরা চাইবো যে আমাদের সন্তানদের রক্ত যেন বৃথা না যায়, তাদের আত্মত্যাগ যেন দেশের নিরাপত্তা প্রক্রিয়াতে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসে। ভবিষ্যতে এরকম যেন মর্মান্তিক ঘটনা না ঘটে। যারা আহত আছে তাদের পুনর্বাসনের জন্য সর্বোচ্চ ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে। তাদের চিত্রগুলি, তাদের প্রতিদিনের মুভমেন্টগুলো দেখবেন যে আসলে কিভাবে ওরা বেঁচে আছে। আমার ছেলে বলছিল, বাবা আমার সাথেই কেন? আমি বলছিলাম, তোমার বাবা তোমাকে ভালোবাসে, তার জন্য তোমাকে দিচ্ছে। আমাদের ভিতরের কষ্টগুলো প্রকাশ করার একমাত্র রাস্তা আপনাদের মাধ্যমে আমরা পাইছি। আসলে সরকার কোনোভাবে আমাদের কাছে আসে নাই। তো আশা করি আপনারা আমাদের যে ভাইয়েরা যেগুলো বলছেন আপনাদের কাছে প্রকাশ করছেন, আপনাদের মাধ্যমে আশা করি আমরা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হতে পারবো। আমাদের যে দাবিগুলো আমাদের রাষ্ট্রপতি ভাই বলছেন, দাবিগুলো আপনাদের আসলে সবাই কোনো না কোনোভাবে প্যারেন্টস, অভিভাবক, আপনারা আপনাদের বাচ্চাদের স্কুলে পাঠান। যেদিন ঘটনা ঘটছে তারপরে আমার ছেলেকে অনেকে দেখতে গেছে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তারা প্যারেন্টস হিসেবে গেছে। একজন অভিভাবক বলছে, আমার মেয়ে ক্লাস 8-এ পড়ে, আমার মেয়ে আমাকে পাঠাইছে, বাবা ওই অভিভাবকের কাছে যাও তো, ওই ছেলেটাকে দেখে আসো তো, আমিও তো ওখানে হতে পারতাম। তো আপনাদেরও সন্তানরা স্কুলে যায়। আমি জানি সারা বাংলাদেশের যত অভিভাবকরা সবাই আমাদের এই সন্তানগুলোকে তাদের সন্তানই মনে করছে, সেভাবে সহমর্মিতা পাইছি আমরা। অত্যন্ত দুঃখজনক যে কর্তৃপক্ষ আমাদের সেভাবে ভাবে নাই। তো যে দাবিগুলো আমরা এখানে উত্থাপন করছি আপনাদের কাছে, আমরা চাইবো যে আমাদের সন্তানদের রক্ত যেন বৃথা না যায়, তাদের আত্মত্যাগ যেন দেশের নিরাপত্তা প্রক্রিয়াতে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসে। ভবিষ্যতে এরকম যেন মর্মান্তিক ঘটনা না ঘটে, সেটার জন্য কর্তৃপক্ষ যেন ব্যবস্থা নেয়। আমরা যেন বুক উঁচু করে সন্তানদের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে বলতে পারি, তোমাদের ত্যাগকে জাতি গভীরভাবে স্মরণ করে, আর তোমরা যে মা বাবা রেখে গেছো তাদের পাশে দেশ আছে, দেশের মানুষ আছে, সাংবাদিক ভাইয়েরা আছে, সরকার আছে, তোমরা শান্তিতে ঘুমাও, এটা যেন বলতে পারি কবরের পাশে যে। আর যারা জীবিত আছে, জানি না তারা সঠিকভাবে আসলে আবার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে পারবে কিনা, জানি না তারা কর্ম করে খেতে পারবে কিনা, নাকি তারা আবার বাবা মার বোঝা হয়ে যাবে, বিকলাঙ্গ হয়ে যাবে, এখনো শিওর না। আমার ছেলের হঠাৎ করে আপনার আইসোলেট একটা ভাইরাস ব্যাকটেরিয়া আছে, এটা ধরা পড়লো, যেটার কাজ হলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স করে দেওয়া। আমার ছেলের অ্যান্টিবায়োটিক সবগুলো রেজিস্ট্যান্স হয়ে গেছিল, একটা শুধু বাকি ছিল। সারা রাত চাই নামাতে ছিলাম, আল্লাহ রক্ষা করছে, আর আমরা আমার ছেলেকে ফেরত পাইছি। কিন্তু যারা হারাইছে তাদের তো আমরা সান্ত্বনা দিতে পারি না। তানভীরের বাবাকে আমি সান্ত্বনা দিতে পারি না যে আমার ছেলের ফ্রেন্ডের বাবা 1 ফিট দূরত্বের কারণে আমার ছেলে সেখান থেকে আসছে, বাট তানভীরকে হারাইতে হয়েছে। আমার ছেলে বলতেছিল, বাবা আমার মনে হয় তানভীরের মাথার উপর বিমানটা পড়লো। আমরা যারা আহত আছে তাদের পুনর্বাসনের জন্য সর্বোচ্চ ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে।